জেলখানাত গেছি আমি, আমাকে ধরে লেগেছে বুঝছেন। এই 13 সালের পরে 14-15 সালে ধরে লেগেছে। আমার মাথা টানে টুপি, চুল এনে বড় হয়েছিল। সবার চুল কেটে পারি না, চুল এনে বড়। আমার মাথা তো আর চান্ডেল হয়, চুলের গাদি। এখন এই চুল বড় হয়েছিল, টুপি মাথার দিয়ে জেলখানার গেটে ঢুকেছি। তেমন জেলখানার গেটে তাক পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। টুপি খুলছি, কোথায় হাত দেন না বাড়ি দেন। কোনটি বাড়ি তোমাকে? চুলত কে? কোথায় গাঁদার পুঁড়ে টুড়ে দুধ থাকে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কি কাম! যে পুলিশ ওই কথা কছে, এই সাজানপুরে ওই পুলিশের গাঁত আমার সবালিছি। উই আবার চাকরি রিটায়ার্ড হয়, উই আমার এই মঞ্চের ডান মোড়ে বসে আছে। ওকে আমি দেখে বুঝি এই তো সেই বদমাইছে। ও কোটি ফাটাবেন লাগলো। কেরে আমার বয়স তখন 13 সালে কয় বছর বয়স? এখন 64। 13 সালে নয়, কয় বছর হলেন ভাই? এত বছরের মানুষ আমি, আর আমার দাড়ি চুল পাকে গেছে। কোন সাহসে কলু হুজুর টুপি খোলেন, চুলতে না বাড়ি দেন? কেরে আমাকে কি একটা বিপদ কিছু নাই। মনের দুঃখে আমার এলাকাত করছি যে তুর্কের জানাজা কর্ম ঠিক, কিন্তু দোয়া হবে না, কোনো দোয়া হবে না। কোন পুলিশ এসপি আমাকে চেনে না। এই সমাজের পাতি নেতারা আমাকে নাম লিখে দেয়, যে অগধর অগধর অগধর। হ্যাঁ কথা বল না, তুর্কের যা হবি তা হবি রে। আল্লাহ খালি কই আল্লাহ ওর কোনো আমরা শাস্তি চাই না, ওর খালি ডায়াবেটিস দিয়ে আল্লাহ করে দেন, সুবের পারে না ওরা। এখন মেয়ের বাপেরা বিয়ে দিচ্ছে, খালি দেখে বাপের ছেলের বাপের সম্পত্তি কয় বিঘে, আর কি করে ছেলে, নামাজ পড়ে না কি করে, কিচ্ছু শোনে না। আর যারা ক্যারাম খেলে এর কে কাছে তথ্য নেয়, কেমা এই গ্রামের উমুকের বেটাক সেনো ক্যাং কাছে ক্যারাম যারা খেলে আরো করছে সেই রকম চেংরা চাকরি করে, আবার দেখতে শুনতে ভালো, বাপের অবস্থা ভালো, তোমার কোনো টেনশন নাই। কি করবে সেটা করতে পারে। আমার একটা মেয়ে আছে না, বিয়ে দিবে চাচ্ছি, কোথায় এখনই দাও। পরে বিয়ে দিয়েছে, ক্যারাম বোর্ড খেলার পার্টির থেকে তথ্য তুলেছে, 7 দিন পর দেখে কাঁচা খায়। হ্যাঁ কথা বল। আর 14 দিন পর দেখে মাধু সিনেমা হলের টিকিট মাস্টার। 15 দিন পর দেখে থানাত গ্রেপ্তার হচ্ছে বাবা বেছে। এই কথা কন মিয়া, যারা কন্যাকে বিবাহ দিবেন তাদের তথ্য নিতে হবে। যে গ্রামে বিয়ের খোঁজ পাচ্ছেন ওই গ্রামের মসজিদের ইমামত থেকে খোঁজ নেওয়া লাগবে। ইমাম মুয়াজ্জিন ভালো বুঝবি কার বেটা ভালো কার বেটা মন্দ। ওই ইমামত থেকে শোনে না। পরে ক্যারাম বোর্ডের থেকে শুনে যখন বিয়ে দিছে তখন কইতে কি হকামটা হলো, হকাম তো হবি, তুই কার থেকে শুনে দিছু? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত। খালি নারী জাতি শিক্ষিত না হওয়ার কারণে আমরা কুলিতে পরিণতি। কুলি 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 বাড়ি বাড়ি কয়টা শিক্ষিত আরবিক শিক্ষিত মহিলা আছে দেখান তো, কয়জন আছে? নাই। তাহলে আপনার বাড়ির পরিবর্তন কেমনি হবে? কেমনি হবে? ইট কাটার ফর্মা আছে না? ইট কাটার ফর্মা যদি বাঁকা হয়, মিস্ত্রি যতই ভালো হোক, ইটা কি সোজা হবে? হ্যাঁ, আপনি মুঠি চান, ধন সম্পত্তি চান, গরিবের বিটি দেখতে শুনতে ভালো, কিন্তু হাফেজা আলেম আলেমা এরকম সাইজের মেয়ে আছে, কিন্তু আপনি তো বিয়ে দিচ্ছেন না। আপনি চিন্তা করছেন গরিব মানুষের ঢোকি হলে কি হবে? কিছুতে নাই। হ্যাঁ, অনুরোধ করতেছি
আপনারা খুঁজে খুঁজে বার করবেন যে মহিলা মাদ্রাসার ছাত্রী কোথায় পাওয়া যাবে, কোথায় আরবিক শিক্ষিত মহিলা পাওয়া যাবে। একটা নারী যদি আপনার বাড়িতে যায় মনে করবে আপনার বাড়ি উজালা হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের মহিলাগুলা দাড়িয়ালা হুজুরের সাথে বিয়ে বসেনি। আমার মুকুত কছে একজন, হুজুর দাড়িয়ালা বাদ দিয়ে খোঁজ আনেন। এই কথা কি? আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। তা আমার বাপের সাথে আমি বক্তৃতা করছি 10 বছর একই হ্যান্ডেলে বক্তা। তে আব্বা আমাকে বিয়ে দিবি, তে খুব খুঁজিচ্ছে, মানুষ একক লেগেছে বুঝছেন। তে খুঁজে ওই খোঁজ আছে, ভালি আছে, কিন্তু মানুষ যখন শোনে যে যুক্তিবাদী ওই রুহুল আমিন ওই ওনার বাপের সাথে বক্তৃতা করে, তে বিয়ে দিবি বাপে, তে আনা মেয়ের চাচ্ছে ভালো, মেয়ের বাপেরা ভালোই দিবার চায়। বাড়িতে যখন কয় মা একটা কাম আছে, মা আগেকার মানুষ তো করছিল কাম আছে, কাম কাজ করছে, বিয়ে তখন বিয়ে কয়নি, কয় কাম কাজ। তাহলে মা চেংরা ভালোবারে বক্তৃতা করে, ইমামতি করে, তে বিয়ে দিবার চাচ্ছি, তোর মতামত কি? তখন ওই মেয়ে কয় আব্বা কিছু আছে, কইছে কিছু, কইছে হয় মা না দাঁড়িয়ে আছে, কইছে নো অ্যালাউ গেট আউট। হয়ে এই 4-5 বছর আগে থেকে এখন করছে না দাঁড়িয়ালাই ভালো, কারণ অদাঁড়িয়ে সাথ দিলে গাঁজা খায়, মদ খায়, ইটি লাইন হটলাইন আছে। এই কথা কর মেয়েরাও জানে চরিত্রবান স্বামী ছাড়া ওই ঘরে শান্তি হতে পারে না। আপনি বাবা, আপনার দায়িত্ব একজন চরিত্রবান কন্যা, একজন চরিত্রবান ছেলে তৈরি করে উভয়ের সাথে বিবাহ দিয়ে একটা ফ্যামিলি, একটা পরিবার গঠন করবেন। ওই পরিবারের থেকে যতগুলি লোক প্রোটেকশন দিবে আল্লাহ আপনার জান্নাতের নিয়ামত আপনার আমলনামায় লেখা হবে। কথা ঠিক কিনা? এখন সাইকেল কয় চাকার? পিছনের চাকার পাম নাই, সামনের চাকার পাম আছে, লাভ আছে। আমাকে পরিবার হলো 2 চাকার, একটা নারী 1 চাকা, ছেলে 1 চাকা। কথা ঠিক কিনা? 1 চাকার পাম আছে আর 1 চাকার পাম নেই। যে লোকটা বিয়ে দিচ্ছেন আপনি খালি ঘটক করছেন, বাবা একটা ভালো চরিত্রবান একটা মেয়ে দাও, আমার ছেলেকে বিয়ে দেবো। তাহলে তুমি ঘটকালি করো, তুমি কেন বললে না যে চাচা তোমার ছেলের আগে বিবরণ দাও, তারপরে তোমার ভালো মেয়ের বিবরণ দেবো? হ্যাঁ ঘটকান, কিন্তু ঘটক শোনে না। আর ওই বাপ করছে কি, খালি করছে একটা ভালো মেয়ে দাও। ওই বাপের বলা লাগবে বাবা আমার ছেলের কোন এই পরিচয়, খালি শুক্রবারকে নামাজ পড়ে, মধ্যে ওই টপ 10 খায়। কতক্ষণ আবার ওই বগুড়া লটারি ধরে, মধ্যে রাত্রে 12টার পর মিস কল দিয়ে কারবের সাথে কথাও কয়। কতক্ষণ তোমার ছেলের পরিচয় না দিয়ে তুমি খালি ভালো মেয়ে চাও, ওই ভালো মেয়ের সাথে তোমার মতো অযোগ্য সন্তানকে বিয়ে দিয়া আজকে বাংলার ঘরে ঘরে আগুন জ্বালানো হচ্ছে। কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? একটা সুস্থ সন্তান যদি পেতে চান, ইমানদার সন্তান যদি পেতে চান, একটা ইমানদারিনী মা দরকার। কথা ঠিক কিনা? শুধু মা হলে হবে না, আপনাকে একজন বাবাও সঠিক হতে হবে। আপনি যদি একটা ভালো চরিত্রবান সন্তান চান, তাহলে বিয়ের কমপক্ষে 15 বছর আগে থেকে ওই সন্তানের ভালো হওয়া লাগবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি আগামীতে ইরির বেসন ফালাবেন, আমনের ধানের বেসন ফালাবেন, এইবার ধান কাটায় কমপক্ষে 10-12 বার রোদর দেওয়া লাগে। কথা ঠিক কিনা? দিয়ে আবার দাঁতর দিয়ে চেক করা লাগে সাউন্ড কি কট করে হয় নাকি। কতক্ষণ আপনি যদি আগামী বছর ধানের ট্যাগ বার করবে চান, এইবার ধান রোদর দিয়ে দিয়া এমন বেসন বানান লাগবে, পলিথিনের তোলা লাগবে, গ্যাস ট্যাবলেট দিয়া, যাতে কোনো সরা পোকা না লাগে। আপনি ধানের বেসন পলিথিনের তোলেন আর আপনার বেটার বউ নেবেন বোরকার তোলেন না। কথা কয় না বাড়ি? আর মানুষ ভালো বানাবার লাগলে বোরকার তোলা লাগবে। কথা ঠিক কিনা?
আর সোল বেটা সোল যদি ভালো বানাবে চান তাহলে ইমামতি লাগা দেওয়া লাগবে, মাথার টুপি দেওয়া লাগবে, মুখে দাড়ি রাখতে হবে। একটা ভালো বাবা তৈরি করা বিবাহের 15 বছর আগে থেকে ভালো বাবা তৈরি হতে হবে। আমার ওটি এক হাজি সাহেবের 4টা ছেলে। তার ছোটবেলা করছে, বাবা তোরা যদি কেউ নামাজ না পড়িস তাহলে আমার একটা সম্পত্তি তোর দেবো না। তখন ওই বাপ যখন এই কথা মারছে তখন ছোট বেটা করছে, আব্বা আমার যাকে এখন বয়স, এই বয়সে তুই ভালো আছিল। এই বাপ আছে আবার আমাকে ওই কথা আমি কোনো তুই বাঁচিয়ে আছি এতক্ষণ, কথা ঠিক কিনা? হাই রে ওরা যুগরে ব্যথা হয়ে বাপুক করছে, আমার যেরকম বয়স ইনকে সময় তুই ভালো আছিল, তাহলে ওই বাপের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আহা হা, ইস কি আশ্চর্য কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার আল্লাহর নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ বৃক্ষরোপণ, এইগুলি কিয়ামত পর্যন্ত মানুষের উপকারে আসবে। মানুষগুলির উপকারের করার কারণে আপনার আমলনামায় সওয়াব যাবে। 2 নাম্বার কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য শুনলেন, আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছেন। আমার রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি ও দুনিয়ার উম্মতেরা তোমরা জানো, এই কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দাও। ওই কথা ওই লোকটা আর একজনকে বলবে। এইভাবে বলতে বলতে 1 কোটি লোক যদি কিয়ামত পর্যন্ত আপনার পৌঁছানো কথা যদি আমল করে, আল্লাহর নবী বলেছেন 1 কোটি মানুষ কথা পৌঁছানোর পর যে সওয়াব হবে, সমস্ত সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। 3 নাম্বার আওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, নেক সন্তান। এখানে ছেলের কথা শুধু নাই, মেয়ের কথাও নাই। ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, নেক সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কথা ঠিক কিনা? অনেককেই বলা হয়, ভাই আপনার ঘরত কি আলেমা আছে? বলে হুজুর আমার খালি মেয়ে চল, আলিম নাই। ও দুনিয়ার মেয়ের বাবারা, আপনার দিলের কান্দে শোনেন, একজন ছেলে হাফেজের চেয়ে 90 ডিগ্রি দোয়া আগে কবুল হয় মহিলা হাফেজার। যার একটা কন্যা সন্তান আছে, যার একটা ছেলে সন্তান আছে, আপনার ছেলে নাই তো কি হয়েছে? আপনার কন্যা সন্তানকে হাফেজা বানান, আলেমা বানান। আজকে কন্যারা হাফেজ হওয়ার পর দাওরা পাস করে আবার আলেম ফাজেল কামেল দিয়া তারা মাদ্রাসার প্রভাষক হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, বোরকা দিয়া মাদ্রাসার প্রিন্সিপালি করতেছে। কাহালু থানার একজন মহিলা আমার আসলতা মাদ্রাসার। আজকে মায়ের জাতিরা দুর্বল নয়, আজকে মায়ের জাতিদেরকে যদি আমরা আরবিক শিক্ষিত চরিত্রবান বানাতে পারতাম, আমার এই জাতির অনেক পরিবর্তন হয়ে যেত, কথা ঠিক কিনা? ভাই আপনাকে যদি গরু কল দেয়, কথা কোন টাকা? আচ্ছা দেশি গরুর মধ্যে যখন দেশি গরু গরম হয় তখন ওই অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের ওই সিমেন্ট জমির মধ্যে দিয়ে 10 মাস পর দেখা যাচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়া বার করে আসছে। হ্যাঁ কথা কর। তাহলে একটা জাতি, একটা গরুর জাতি পরিবর্তনের জন্য আজ দেখা গেল, আজ থেকে এই 30 বছর আগে এত কোর্সের গরু ছিল না, অস্ট্রেলিয়ান কোনো গাভী ছিল না। আজকে বাংলাদেশে এই প্রজননের মাধ্যমে একটা গাভীর জাতিকে পরিবর্তন করলো। 8 লক্ষ টাকার সার পর্যন্ত বাংলাদেশে বিক্রি হয়। তাহলে মহিলা জাতি যদি, আপনি জাতির যদি পরিবর্তন করতে চান, আগে মহিলা জাতি পরিবর্তন করা লাগবে। তাহলে আপনি কেন ইমানদারের সাথে ইমানদারিনী মহিলা বিয়ে দিলেন না? কোন কেটক দিলেন না? আপনারা খালি ওই অ্যানুয়াল ফোর্স যখন হয়, এই বাংলাদেশের বেশিরভাগ যুবক ওই হাই স্কুলের অ্যানুয়াল ফোর্স হয়, কলেজের গেটের দাঁড়িয়ে থাকে, দেখি কোন মেয়ে ভালো।
এই কলেজের তুই ভালো মেয়ে বাবু, ওগুলো না দেখে 15 জনের হিটুর সাথে হিটু ভিগিয়ে দিয়ে ওই বাদাম খাচ্ছে। কত কনকা তোর গোনা দিন ফু রাইয়া যাবে, তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগেই বেল ডুবে যাচ্ছে বেলা, মানুষের কথা ঠিক কিনা? মরার বয়স হয়নি, দুপুরে সময় মরে গেছে। কি ভাই, হ্যাঁ? এই যে সোনার টুকরে বসে আছে, কি সুন্দর দেহ। একটা দেহের দাম 270 কোটি টাকা। খালি এই মুখ দিয়ে দেখলে কোরআন বিজয়ের পক্ষে কথা কয় 5000 মুন্সির আগে বেহেশত যাবি। কিন্তু আমার দেশের জনপ্রতিনিধিরা খালি চাপা মেরে আছে, ওরা ইসলাম বিজয়কে জীবনও চায় না। ওরা আছে খালি কবি সালাম আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, ইসলাম মানবতার ধর্ম, ছেলে পেলে গাঁজা মদত থেকে রক্ষা করবেন। কেরে লাখ লাখ পুলিশ আছে, ওরা কি ঘোড়ার ঘাস কাটি চায়? ওরা গাঁজা বন্ধ করে পারেনি, হামাকর ইমামক করছে, ওই সবার শ্রোতা করছে গাঁজা বন্ধ করে। মানে এই কতক্ষণ কে গাঁজা বন্ধ আমরা কি দিয়ে কর্ম? এই কতক্ষণ দেখা গাঁজা আসল জায়গা বন্ধ করা লাগবে। ভারতের থেকে মিয়ানমার যে যেগুলা ঢুকিচ্ছে ওটি বন্ধ করা লাগবে। আমি জেলখানাত গেছি, আমি আমাকে ধরে লেগেছে, বুঝছেন? এই 13 সালের পরে 14-15 সালে ধরে লেগেছে। আমার মাথা টানে টুপি, চুল এনে বড় হয়েছিল। সবার এ চুল কেটে পারি না, চুল এনে বড়। আমার মাথা তো আর চান্ডেল হয়, চুলের গাদি। এখন এই চুল বড় হয়েছিল, টুপি মাথার দিয়ে জেলখানার গেটে ঢুকেছি। তেমন জেলখানার গেটে তাক পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। টুপি খুলছি, কোথায় হাত দেন না বাড়ি দেন। কোনটি বাড়ি তুমি? চুলত কে? কোথায় গাঁদার পুঁড়ে টুড়ে দুধ থাকে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কি কাম! যে পুলিশ ওই কথা কছে, এই সাধানপুরে ওই পুলিশের গাঁত আমার সবালিছি। উনি আবার চাকরি রিটায়ার্ড হয়, উনি আমার এই মঞ্চের ডান মোড়ে বসে আছে। ওকে আমি দেখে বুঝি এই তো সেই বদমাইছে। ও কোটি ফাটাবেন লাগলো। কেরে আমার বয়স তখন 13 সালে কয় বছর বয়স? এখন 64। 13 সালে নয়, কয় বছর হলেন ভাই? এত বছরের মানুষ আমি, আর আমার দাড়ি চুল পাকে গেছে। কোন সাহসে কলু হুজুর টুপি খোলেন, চুলোতে না বাড়ি দেন? কেরে আমাকে কি একটা বিপদ কিছু নাই। মনের দুঃখে আমার এলাকাত করছি যে তুর্কের জানাজা কর্ম ঠিক, কিন্তু দোয়া হবে না, কোনো দোয়া হবে না। কোন পুলিশ এসপি আমাকে চেনে না, এই সমাজের পাতি নেতারা আমাকে নাম লিখে দেয়, যে অগধর অগধর অগধর। এই কথা বল না, তুর্কের যা হবি তা হবি রে। আল্লাহ খালি কই আল্লাহ ওর কোনো আমরা শাস্তি চাই না, ওর খালি ডায়াবেটিস দিয়ে আল্লাহ করে দেন, সুবের পারে না ওরা। সকাল নাই, বাদল নাই, শীত নাই, খালি যাতে হাঁটতেই থাকে, ওরা হাঁটতেই থাকে। এই কথা কন, কি অপরাধ! আজ আমি 45 বছরের বক্তৃতা করি, 45 বছরের ইমামতি করি, তারপরে আমাকে ধরে নিয়ে দাদা এতই কষ্ট দিতে বুঝছে না। ইস, আমার যখন কথা যে মাথার চুলত পুরো আছে গাঁজার, তখন আমার মাথা ঘুরে গেছে। আয় সর্বনাশে আল্লাহ। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক,
কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। নিমিষের ভিতর আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। ও আমার ভাইজানেরা, আমাদের অর্থ সম্পদ, ঐশ্বর্য, বংশমর্যাদা, টাকা পয়সা, শিক্ষার অহংকার, ক্ষমতার দাপট এক নিমিষের ভিতর লণ্ডভণ্ড হয়ে যাবে। 400 বছর ফেরাউন ক্ষমতায় ছিল। 400 বছর ক্ষমতায় থাকার পর পালিত বেটা মূসা আলাইহিস সালামের সাথে সে তর্ক যুক্তিতে লেগে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ও তার 60,000 বাহিনীর ভেতর দিয়া আল্লাহ তাআলা তাকে জয়লাভ করায় দিলেন। ফেরাউন ওই 60,000 জাদুকরের জাদু মিথ্যা মনে করে তারা অঙ্গীকার করলো, ওগো ফেরাউন, তোমার কাছে আমরা অঙ্গীকার করছি, আমরা এতক্ষণ যে জাদু দেখালাম এটা আমাদের মানুষের চোখে ভেলকি লাগানোর কাজ, আর মূসা যে লাঠি দিয়া আমাদের সমস্ত জাদুগিরির ফসল ভক্ষণ করালো এটা হলো আসল মুজিজা। ওগো ফেরাউন, আমরা আর তোমার দলে থাকব না, আমরা মূসা এবং তার আল্লাহর উপর ঈমান আল্লাহ। 60,000 বাহিনী আল্লাহর নবী মূসার উপর ঈমান আনলেন। তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তারা ঈমান আনলো। যার করে ভাড়া করে টাকা দিয়ে এলো, যার করে ভাড়া করে টাকা দিয়ে এলো মূসার ডিবিট করার জন্য, ওরা ঈমান আনে মূসার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো এতগুলো টাকা দিয়ে তোমাকে ট্রেনিং দেওয়ানো, মূসা ডিবিট করবে, তোমরাই দেখছি ডিবিট হয়ে গেলে। তখন আল্লাহর দুশমন এই ফেরাউন আদুবুল্লাহ ওই জাদুকরের বাম হাত ডান পাও কাটা শুরু করলো। কারো ডান হাত বাম পা বিপরীত দিক থেকে কাটলো। কাটতে কাটতে 60,000 জাদুকর ওখানে শহীদ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন তার দলবল সৈন্য সামন্ত অস্ত্রপাতি নিয়ে সামনে তারা ধরলো। ধরে বলুন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের 12,000 সাথী ছিলেন। তাদেরকে মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, আর এখানে থাকা যাবে না, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, সামনের দিকে চলো আমরা যাই। মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন 12,000 সাথীদেরকে নিয়ে। পিছনে ফেরাউন আক্রোশ নিয়ে তারা ধরল তাদেরকে হত্যা করার জন্য। সামনে যতই যায় ততই মরুভূমি আস্তে আস্তে কমে যায়। সামনে লোহিত সাগর, একবার লোহিত সাগরের কিনারায় পৌঁছার আগেই মূসা আলাইহিস সালামকে তার সাথীরা বললেন, ওগো আল্লাহর নবী মূসা, পেছনে ফেরাউন, ডান দিকে দরিয়া, বাম দিকে দরিয়া, সামনে দরিয়া, কোথায় যাব আমরা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, চলো সামনের দিকে চলো, আর চিন্তা করো না, আমরা যার উপর ঈমান এনেছি ওই আল্লাহ আমাদেরকে বাঁচায় দেবে। মূসা আলাইহিস সালাম দরিয়ার কিনারায় চলে গেলেন। আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার মূসা আলাইহিস সালাম আমার নবীকে বলো হাতে থাকা যে লাঠিটা আছে ওই লাঠিটা আল্লাহর নাম নেয়া লোহিত সাগরের পানির উপরে আঘাত করতে বলো। মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়া পানিতে এত জোরে আঘাত করলেন, এক আঘাতে 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলে। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। নিচে দরিয়ার তলা, ডান দিকে বাম দিকে পানির পাহাড়, মাঝখান দিয়া 12টা রাস্তা দিয়া মূসা আলাইহিস সালামের 12,000 সাথী। কি হতো এই কালেকশন করা লাগবে নাকি? কবেন তো আপনি দূরে যে
ওই গোলমালটা বন্ধ করে দেন। আমার ভাইরা, লোহিত সাগর অনেকেই বলে নীল নদ। মুসা আলাইহিস সালাম নীল নদ পার হন নাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা সাগরের কথা উত্থাপন করেছেন, যে সাগরের তলদেশে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর সূর্যের আলো লাগবে না। ওই একদিনই আল্লাহ তাআলা সূর্যের কিরণ ওই সাগরের তলদেশে লাগিয়ে দিয়েছিলেন। এই সাগরের নাম হলো মিশরের আপনার লোহিত সাগর। নীল দরিয়া, নীল নদ নয়, এটা লোহিত সাগর। আল্লাহু আকবার। 12,000 বাহিনী যার যার মতো রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। এমন সময় ফেরাউনের বাহিনী এসে দরিয়ার কিনারায় দাঁড়িয়ে গেল। ফেরাউন ঘোড়সওয়ার ছিল, ফেরাউন ঘোড়ার উপরে ছিল, ঘোড়া তো নামে না। চতুষ্পর্যন্ত আল্লাহর গজব বুঝতে পারে, কিন্তু নামে না। আল্লাহ বললেন, জিব্রাইল কোথায় রে? একটা মেদ্দি ঘোড়া নিয়ে যা, পানির ভেতরে একটু রাউন্ড দাও। যখনই রাউন্ড দিয়েছে, ফেরাউনের ঘোড়া এক লাফে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ বললেন, হ্যাঁ, দরিয়ার পানি ফেরাউন যখন মাঝপথে আসবে, পুরাটা রাস্তা ব্লক করে দাও। ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে সাগরের মধ্যে মাঝামাঝি জাতি একবারে ব্লক, একবার পানির মধ্যে ডুবে যাচ্ছে। ফেরাউন তখন আল্লাহ জিবরাইল কয়, জিবরাইল যাকে জিলেবি ভাজার তো কয়রা জিলেবি ঠাজে ধরে না ভাই, এ তাওয়া জিলেবি ভাজে না এইভাবে। এটা যখন ভাজা হয়ে যায় তখন শিকত করে নিয়ে যায়, ওই শিরের কয়রাত দেয়। যদি একটু ধরতে দেরি হয় তাহলে জিলেবিগুলো পটকা পটকি হবে। মানে দ্বিতীয় দেরি ঠাইসা ধরতে দেরি নয়। আল্লাহু আকবার। ফেরাউন যখনই ডুবে গেছে তখনই জিবরাইল লোক ধরতে ঠাইছে। অনেকক্ষণ ঠাইসা ধরে রাখার পর ভেতরে যখন ফেরাউন বাঁচার জন্য মাথা চাড়া দেয়, আল্লাহ বলে, জিবরাইল ছেড়ে দাও দেখি ফেরাউনের ভাব কি। মাথা উঠানোর পর বলতেছে, ও আকাশের মালিক, ও আকাশের মালিক, তোমার উপর আমি ঈমান আনলাম, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলে, জিবরাইল এখন কোনো সুযোগ হবে না। 400 বছর সুযোগ দিয়েছিলাম ওই ফেরাউনকে, অথচ আমার উপর ঈমান আনে নাই। রে জিবরাইল, আবার ঠাসা ধর, এইবার জাতটাকে ঠাসা ধর। আবার ধরতে ঠাসা। কিছুক্ষণ পর ফেরাউন বাঁচতে চায়, আবার ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন, ছেড়ে দাও। মাথা উঠে বলতেছে, আল্লাহ আকাশের মালিক, আমি ঈমান আনলাম ওই মুসার আল্লাহর উপরে, আপনি আমাকে ছেড়ে দেন। আনা মুসলিমিন, আমি মুসলমান, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, জিবরাইল 1 মিনিট আর এক সেকেন্ডও দেওয়া যাবে না। এই ফেরাউনকে এক ঠাঁচিতে দুনিয়ার থেকে বিদায় করে দেব। 3000 বছর এই বালির ভিতরে থাকবে। ফেরাউনের লাশ পানিতে পচবে না, বালি খাবে না, কাদা খাবে না। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি মিশরের পিরামিডে রাখবো। একটা কিরাও তার শরীরে পোকা মাকড় লাগবে না। ধরে কন মারহাবা। ওই ফেরাউন নবীদের দুশমন ছিল না, আল্লাহরও দুশমন ছিল। আল্লাহ কোরআনে বলছেন, আদুবুল্লাহ আদুবুল্লি। ওই ফেরাউন আল্লাহর দুশমন, আমি আল্লাহ ফেরাউনের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? নবী রাসূল, পৃথিবীর কাহিনী সত্যবাদী সরকারেরা কোনোদিন নবী রাসূল ছাড় দেয়নি, কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে যারাই ভালো মানুষ তারকের বিরুদ্ধে মামলা হামলা, জেল জুলুম, গাল মারপিট সব, জোরে বলুন ঠিক কিনা? সব। কারণ কি, এই জাতি এখন মূর্খ মানুষের শাসনের কবলে পড়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা এখন মূর্খের কবলে শাসিত হচ্ছি। ওই সময় মক্কাতে আবুল হেকাম ছিল, আবুল হেকামের নাম পরবর্তীতে হলো আবু জাহেল, কথা ঠিক কিনা? আবুল হেকাম মানে কি, জ্ঞানীর আব্বা। কিন্তু যখন রসুলের উপর কোরআন আসেনি তখন ছিল আবু জাহেল, আবুল হেকাম। যখন কোরআন আসলো ওই আবুল হেকাম জ্ঞানীর বাবা হয়ে গেল মূর্খের আব্বা, কথা ঠিক কিনা? আজকে জাতি কত অশিক্ষিত, আমরা অশিক্ষিতর রসানলে পড়ে যাচ্ছি। আমার দেশে কিছু কিছু এমপি আছে, তারা নির্বাচনে ভোটের সময় বক্তৃতা দেওয়ার আগে বলতেছিল, বিসমিল্লাহির রহিম। হ্যাঁ, কতক্ষণ টাকা বিসমিল্লাহির রহিম মানে কি বলেন? বিসমিল্লাহির রহিম
এটা যদি কোনো মসজিদের মুয়াজ্জিন একবার বলতো, ওই মুতাল্লি মসজিদের গলা ধাক্কাতে বের করে দিত যে তুমি বিসমিল্লাহ বলবে পারো না, তুমি আচ্ছা ওর মুয়াজ্জিন করবে বারা কত করে বারে কত করে রে। আর যারা বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি, দোয়া, কুনুত, কোরআনের শত শত আয়াত যারা মুখস্থ করে তারিখের দাম নাই, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, কথা ঠিক কিনা? আর ওর করো 25 লাখ টাকার চেক, 5 গাড়ি, ফ্ল্যাট বাড়ি দেয়া করছে ক্রিকেটার। ওর বাপ, দেশের গৌরব গৌরব উজ্জ্বল করতেছে। আর উনকে যদি দেখেন আমাদের সরকার খালি দেখে 5 বছরের মধ্যে দেয়া সোনা দেয়া বান্ধে দেবো আমরা। হ্যাঁ, এখানে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা কত কত আল্লাহর বান্দি পড়ে, সুন্দর সুন্দর জান্নাতি জান্নাতি মায়েরা। অথচ এখনো বাংলাদেশে হাই স্কুলের বড় বড় গ্রোন-আপ মহিলাগুলা এখনো হাফ প্যান্ট ফিন্দা, সবুজ গেঞ্জি, সবুজ প্যান্ট ফিন্দা বিদেশত যা বল খেলাচ্ছে, তামাম দুনিয়ার মানুষ ভিডিও দেখতেছে। যদি মহিলাকে বল খেলায় জায়েজ হয়, তাহলে আমার স্ত্রীকে আমি ব্যাগে তুলে দেবো। কত করে গা আমার স্ত্রী ব্যাগে নামাবো, আর এই হুজুরের অল্প বয়স, ওনার বইয়েরও বয়স কম, ওনার স্ত্রীকে দেবো সেন্টারে খেল। একদিন যদি খেলা লাগবে না, খালি বোট আর হুস পাওয়া দিয়ে দুইজনের বউ যদি ফিল্টার নামে দিই, ফেসবুকে ছবি দিয়ে কবি এই শয়তানের বক্তৃতা জান তোরা কেউ শুনিস না। খেলাতে যায় তা আমাকে বউ নামলে তুই আর কত কবু গা কত মানে অনুরোধ করতেছি, আপনাদের বুড়িগঞ্জের মানুষের ভাগ্য ভালো যে এখানে একটা মহিলা মাদ্রাসা তৈরি হতে। আপনারা যদি ছেলেদের বিয়ে দিবে চান, যুবক ভাই যারা আছো, বিয়ে করার জন্য কত মোবাইলে টাচ করিচ্ছ, মিস কল মারিচ্ছ, কোনটি রক্ত দিয়ে চিঠি লিখে দিচ্ছ, এগুলো বাদ দিয়ে আপনি আপনার বাপক কবেন, ভগ্নিপতিক কবেন, আব্বা বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে যারা সরে বেকা কিংবা ওই মিজান পর্যন্ত কিংবা হাফেজা হয়েছে, এইরকম একটা মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি যতদিন বাঁচবো আপনার কৃতজ্ঞতা স্বীকার করব। আর ওই কন্যা এসে ওই স্বামী হিসাবে যত ভক্তির দরকার, ওই রকম স্ত্রী যদি মাথায় একটু টিপে দেয়, আপনার পা যদি টিপে দেয়, ওই স্ত্রীও জান্নাতি, আপনিও জান্নাতে যাবেন। দুর্বল ঠিক কিনা? মিয়া, আপনাদের সৌভাগ্য, কপাল ভালো যে এখানে বুড়িগঞ্জের মতো লোক এখানে একটা মহিলা মাদ্রাসা তৈরি করেছেন। আমি একটা মাদ্রাসা এবার গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ একটা মাহফিলে গেছিলাম, 320 জন মহিলা হাফেজা মাদ্রাসা। আমার জীবনে এত বড় মাদ্রাসা দেখি নাই। ওখানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বড় বড় ধনী ধনী লোক বিরাট এলাকায় একটা মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসার ছাত্রীদের ইংলিশ, বাংলা, আরবি পড়া দেখে আমার মাথা ঘুরে গেছে। আমাদের এই এলাকা বগুড়াতে বিশেষ করে মহিলা মাদ্রাসার তেমন যত্ন নাই, তেমন যত্ন নাই। আল্লাহর ইজ্জতের কসম, আপনি একটা মহিলা মাদ্রাসার পেছনে যদি পরিশ্রম করে 10টা কন্যা তৈরি করে যদি ছেড়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহর জান্নাতের ফেরেশতা মোতায়েন করে দেওয়া হবে। দরকার আল্লাহু আকবার। অথচ আমরা পারি না। আমরা কত গান বাজনা, কত কত টাকা ফুরাচ্ছি, কিন্তু অনুরোধ করছি আজকের এই মাদ্রাসা, আমার রসুল বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ওহির জ্ঞান প্রচারের জন্য, ওহির জ্ঞান শিক্ষার জন্য যদি অর্থ খরচ করো, আমি রসুল বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমার এই সুন্নাত যদি কায়েম করে মারা দাও, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, অকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের জন্য যারা তোমরা আমাকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ তোমাদের
তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। গুনাহ মাফ করেই ক্ষান্ত হব না। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে বেহেশতের ভেতর প্রবেশ করায় দেব। আজকে শিবগঞ্জের মানুষ, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পরন্ত বেলায় রমজানের সামনে আর মাত্র একদিন বাকি রয়েছে। হয়তো আজকে সৌদি আরবে চাঁদ উঠবে, আগামীকাল তারা রোজা ধরবে, 11 তারিখে সন্ধ্যায় হয়তো আমরা চাঁদ দেখতে পাবো। ইমিডিয়েটলি খুব অল্প সময় আছে শাবান মাসের, আমরা রমজানের মাস উদযাপন করব। মাত্র 12 তারিখ থেকে হয়তো আমার রসুল বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রসুল বলেছেন, যারা ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখলো, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, তাদের অতীত জীবনের তামাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল। এই রমজান মাসে কোরআন পড়বেন, রমজান মাসে কোরআনের জ্ঞান অর্জন করবেন। এই রমজান মাস শুরুর আগেই শাবান চাঁদের ভেতরেই আমি দেখতে চাই আমার ভাইয়েরা, আপনাদের সামনে কিছু লোক যাবে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে। আল্লাহর ইজ্জতের কসম, যার যা পকেটে আছে একটু দিবেন এই মাদ্রাসার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করব। অনেক দূর থেকে এসেছি, আল্লাহর বান্দা বান্দিরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মহিলা মাদ্রাসার জন্য অর্থ দিবেন। আমি আপনাদের জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। হ্যাঁ, কালো করে একটা বুড়ো, লম্বা করে, এই বুড়িগঞ্জের। ও তখন আমরা নাম শুনতেছিলাম যে বুড়িগঞ্জ। আজ এসে এই বুড়িগঞ্জ এই কয় বছর হলে দেখিচ্ছি বুড়িগঞ্জ, বুড়াগঞ্জ নয়, বুড়িগঞ্জ। কি কথা ঠিক কিনা? তাহলে এটি মিয়া মানুষ প্রাধান্য দিচ্ছেন আপনারা, কথা ঠিক কিনা? কোন বুড়ার নাম নাই, বুড়ির নাম, কথা ঠিক কিনা? এই বুড়িগঞ্জে আসল বুড়ি তৈরি হচ্ছে এই মহিলা মাদ্রাসার, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। বুড়িগঞ্জের মাদ্রাসা কায়েম হোক, কায়েম থাক। বুড়িগঞ্জের মাদ্রাসা কায়েম হোক, কায়েম থাক। যারা হাত তুললেন প্রত্যেকের অনেকের ঘরে মহিলা কন্যা সন্তান আছে, দিয়ে দিবেন। আলহাজ বাবলু ভাইয়া, বাহ ফাইন। কোথায় বাড়ি ওনার? বাহ, বুড়িগঞ্জের আলহাজ বাবলু মিয়া, আল্লাহ মুরব্বী মানুষ, কি সুন্দর মানুষ, 500 টাকা করেছেন দা। এইরকম প্রমিনেন্ট ফিগারের যারা যুবক আছেন, একটু অর্থ সম্পদ আছে, একটু যদি মহিলা মাদ্রাসার দিকে নজর করেন, আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়া বলছি, আপনাদের সহযোগিতায় একটা মাদ্রাসা যদি এই বুড়িগঞ্জের মাটিতে যদি কায়েম হয়ে যায়, এখান থেকে হাজার হাজার মেয়ে হাফেজা আলেমা হয়ে বের হবে। আপনাদের ঘরে ঘরে এইরকম চরিত্রবান মেয়ে যাবে। কোনোদিন মিস কলের পার্টি পাবেন না, কোনোদিন মিস কলের পার্টি পাবেন না। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার ব্যাপারে মানে প্রচেষ্টা করার তৌফিক দান করুক। বলুন আমিন, জোরে বলুন না আমিন। আসুন আমার ভাইরা, কি মানে, বাহ মারহাবা। মোহাম্মদ তরিকুল ইসলাম মাস্টার, মোহাম্মদ তরিকুল ইসলাম মাস্টার 500 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর তরিকুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তরিকুল ভাইয়ের হাত দারাজ করে দেন। আল্লাহ গো, যে সন্তানের হাত দিয়ে দিলেন, আল্লাহ ওই সন্তানকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিন। আমার ভাইরা, এখন মাগরিবের সময় খুব আগত, আমরা দোয়া করব। আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আল্লাহ যেন এই কথাগুলি সকলকে আমল করার তৌফিক দেয় দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বুড়িগঞ্জের বাজার সহ আশেপাশের গ্রাম থেকে যারা এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বুড়িগঞ্জের এই মাটিকে জান্নাতের জন্য কবুল করে নেন। জোরে কোন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিলেন, আল্লাহ সকলকে যেন দীর্ঘ হায়াত দেন। তাদের সকলের প্রচেষ্টায় এই মাদ্রাসা যেন উচ্চ উচ্চ মুকামে আল্লাহ যেন পৌঁছায় দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই একটু দোয়ার শরীক হন, একটু দাঁড়ানো ভাইরা বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।